প্রিয় ছোট খামার বাড়ির ভিউয়ার্স, সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনারা দেখবেন একটি কোরাস ছাগল 2 বছরে 8টি ছাগলে রূপান্তরিত কীভাবে হলো, চলুন আমরা খামারটিকে ঘুরে এসে দেখি। এটা রাজস্থানি দেখছো? ওটা হচ্ছে, হ্যাঁ, আচ্ছা, ওই জাতটা তুমি জাতটা সম্পর্কে আমাদের বলো তো, কোলে কোলে ছোট করে একটু। আমি এইটা কি জাত? এটা হলো আপনার ইন্ডিয়ান রাজস্থানি জাত। আচ্ছা আচ্ছা, এর বয়স কতদিন? এর বয়স হয়েছে আপনার 28 দিন। 28 দিন। আনুমানিক ওজন কত আছে? আনুমানিক ওজন 7 কেজির মতো হবে। 28 দিনের বাচ্চা 7 কেজি ওয়েট। হুম। আচ্ছা, খুব ভেরি গুড। 7 কেজির বেশি। এটা কি বাচ্চা? এটা বগরি বাচ্চা। চমৎকার। এ হ্যাপি, খুব সফট, ভালো। এই খুব সফট একবার। হ্যাঁ, মেয়ে বাচ্চা না? হ্যাঁ। এর কি পুরুষ বাচ্চা নেই এদের? এদের পুরুষ বাচ্চা নেই। আমার 6 মাস করে। এটার বয়স 6 মাস। হুম। এটার হচ্ছে ওজন কেমন হতে পারে আনুমানিক? এইটার ওজন হবে আপনার এখন 19 থেকে 20 কেজি। 19 থেকে তার বেশি হবে। তার হ্যাঁ, বেশি? 20 কেজির হ্যাঁ, বেশি ওয়েট 19 আছে। 20 কেজি বেশি হবে। আচ্ছা, 23 24 কেজি হবে। আর তোমার টোটাল ছাগল আছে কতটা? আমাদের টোটাল ছাগল আছে 8 পিস। 8 পিস। তার মধ্যে এই দুইটা বাচ্চা। ও, কয়টা ছাগল দিয়ে শুরু করলে তুমি? আমি একটা ছাগল দিয়ে শুরু করলাম। কতদিন আগে? তো আমি 2 বছর আগে শুরু করছিলাম একটা দিয়ে। একটা ধাড়ি নিয়ে আসছিলাম 12,000 টাকা দিয়ে। আচ্ছা, পরে ওইটার থেকে আপনার তা গতবার 2 বছর আগে শুরু করছিলে? 2 বছর না তার বেশি হবে? 2 বছরই হয়েছে একটা দিয়ে। আচ্ছা, এখন সেই একটা ছাগল থেকে কয়টা ছাগল হয়েছে? একটা ছাগল থেকে তো আমার ছাগল হয়েছিল মোট 9-10টা। নয় তার দশটা দুই তার বছরে। থেকে আমি গতবার একটা আপনার তোতাবড়ি জাতের পাঠা বেশি দিছি। কত বেশি কি করেছিলে? ওটা 27,500। 7,500। আচ্ছা, কয় মাস বয়স ছিল? ওটা আপনার 1 বছর বয়স হয়েছে। 1 বছর বয়স ছিল। আচ্ছা, এই যে 2 বছরে তোমার 8টা ছাগল একটা ছাগল থেকে, হুম। এটা এটা বলতে পারবা তুমি যে প্রথমে তো কয়টা বাচ্চা হলো? আমার 2টা করেই বাচ্চা হয়েছিল। একটা বাচ্চা হওয়ার পরে কতদিন পরে আবার মা হিটি আসে? একটা বাচ্চা হওয়ার পরে আপনার 2 মাস পরে ছাগল হিটে আসে। হিটি আসে। আচ্ছা, দেখি তোমার আর ছাগলগুলো একটু চলো দেখি, এটা ছেড়ে দাও দেখি, আর ওটা ছেড়ে দাও, একটু শর্ট চলুক দেখি। ঠিক আছে না? আমাদের ওই ব্যবস্থা করতে হবে যে টাকা করে। এটা আপনার বিশেষ ছাগলের থেকে হয়েছিল। ওটা দেশি ছাগল থেকে খরচ করে এটা, হ্যাঁ। এটাই। আমার এটা বাড়িতে এটা পাঠা এটা ছিল। এটা এটা আচ্ছা। আর ওদের মা হইলে এইটা আপনার। ওই যে ওই দুইটা যে বাচ্চা। যা যা দুটো যা বাচ্চা দেখলাম, হুম। ওই বাচ্চাটা যে কোলে রাখছিল তার বাচ্চা মা কোনটা? ওর মা ওইটা। ওটা মারা দেখি। এটা কি জাত? এটা আপনার নেড়ামুন্ডু বলে। আচ্ছা, এটা নেপালি ছাগল। এটার বাচ্চা দিচ্ছে একটাই। এই বাচ্চা কয়টা দেয়? এই প্রথমবারই একটা বাচ্চা দিচ্ছে। এই প্রথম এই বাচ্চা। প্রথম বাচ্চা দিচ্ছে? হ্যাঁ। ওই প্রথম বাচ্চা যেটা তোমার করেছিল ওইটা না? হ্যাঁ। ভেরি গুড 1 বছর বাচ্চা। পরে একটা বাচ্চা দিচ্ছে। আচ্ছা, তোমার ঘরটা একটু দেখি, হ্যাঁ। ঘর তো তো তোমার নরমাল। ঘরটা খুব নর্মাল। তোমার এই যে এত দামি দামি ছাগল, এই যে খাটের মধ্যে রেখেছো। এর ভিতরে খাটে থাকে। আচ্ছা, শোনো, তোমার একটা জিনিস বলি, আমি আসলাম যখন ভিতরেই তো দেখে যাই। ছাগলের ঘর, ছাগল অসুস্থ কিভাবে হয় দেখো। এইখানে স্যাঁতচিতে, হ্যাঁ। তারপরে এই যে সাইডে নোংরা, এই যে নোংরা ঘটনাগুলো না, হ্যাঁ। এগুলো এখান থেকে হ্যাঁ। ব্যাকটেরিয়া জাম সৃষ্টি হয়। হ্যাঁ। আর এই যে তক্তাটা, হ্যাঁ। এই যে দেখুন ভিজে গেছে এই জায়গাটায়। হ্যাঁ। একটা ছাগল প্রস্রাব করলো, আরেকটা ছাগল অটোমেটিকই ভিজে গেল। সে প্রস্রাব করলো না, হুম। দায়ী হলো যে প্রস্রাব করলো, কিন্তু ও একা ভিজুক, আরেকজন কেন ভিজে হবে? আচ্ছা, আরেকটা হলো এই যে এখানে ভিজে আছে, এই ভিজেটা ওখানে তক্তাটা ওই রসটা বেশি টানে, পানিটা অনেক সময় শুকনো থাকে, সময় লাগে। তা এটা যদি আমরা একটা বাসার চেটি, সুপারের চেটি দিয়ে করি, একটু পাতলা হোক, পাতলা হওয়ার পরে আঠলের পাটা দিয়ে দেবো, আঠলের পাটা
2-1 দিন পরে আটার পাটাটা সরাই দেবা। আর তুমি এত দামি ছাগল পালো অথচ তোমার ঘরটা খুব খুব খারাপ। আর এটা অনেক ব্যবসায়িকভাবে করা যায়, বাণিজ্যিকভাবে। তখন তোমার এই চালটা আরও হাইট করতে হবে, হাইট করার পরে একটা পার্নাস করতে হবে। আর তলায় এই তলাটা হাইট হবে কোমর সমান, আর একটা সিঁড়ি থাকবে ওঠার জন্য। আর এই তলার ফ্লোরটা পাখা করবা। পাখা করলে কী হবে, তুমি মোটর দিয়ে হোস পাইপ দিয়ে পানিটা পরিষ্কার দিতে পারবা, উপরটা পরিষ্কার করতে পারবা। হ্যাঁ, আর ছাগলগুলো যেভাবে খাওয়াচ্ছ ওইভাবে খাওয়া। দেখবা তুমি 5টা মাছ ছাগল রাখো, ফেরে মাছ ছাগল রাখো, তাহলে অনেক বিজনেস বেড়ে যাবে তোমার।